আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আম্মা প্রথমে কি এনেছে কুসুম গরম পানি আর ডিম সিদ্ধ, পেঁপি, আর এটা হচ্ছে হলুদ আর ইসুগুলের ভুসি। এই যে ইসুগুলের ভুসি। শোভা 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 এখন দাদির সঙ্গে ডিম সিদ্ধ আর কলা খাবে না। কলাটা খাও, ভালো না। একটু কি লবণ খাওয়া যাবে আপনার? তুমি খাবা? সবাই আজকে দাদির সঙ্গে সকালটা কেমন লাগছে? প্রতিদিন কয় আম্মু আমার দাদিকে এত মিস করতেছে, ময়না থাকলে আমার এইটা হইতো, ময়না থাকলে এইটা হইতো। কি গল্প আজকে ভালো লাগতেছে, দেখছেন হাসতেছে সকালে ঘুম থেকে উঠে। অন্যদিন কিন্তু হাসেও না, কথা বলে না, চুপ করে থাকে। হয় মুখ ধুয়ে যে বাথরুমে ব্রাশ আছে। কি না না, দাদির সাথে আজকে খুব আনন্দ লাগতেছে না? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমি বুঝতেছি। শুনে আম্মা আপনার ডিম সিদ্ধ আর একটা খায় নেন। আম্মা আপনার ডিম সিদ্ধ আর একটা খান। খান, আমি রান্না চুলায় দিয়ে দিই। পেঁপি খেলে লালাটা রুটি, লালাটা রুটি। হ্যাঁ আজকে এই গম ভাঙালি আসতে হবে। আজকে আন্টি আসলে বলবো আগে গম ঝাড়েন আন্টি, পরে এটা করে ঝাড়ি একটু বাইসে দিবে, তাই হয়ে যাবে। আর আন্টির কাজ তো ফটাফট, আমার থেকে আমি 1 কিলো গাছে উনি 2 কিলো গাছ। সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ি রান্না করতে চাইছিলাম না, কিন্তু আমার বোন খাবে তার জন্য রান্না করলাম। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর এখানে লাউ পাতা শাক আর এই যে পেঁয়াজ ছিলে ধুয়ে এনেছি। এখন কাটাকাটি হচ্ছে বসে বসে। সকালের নাস্তা হচ্ছে মসুরের খিচুড়ি। হ্যাঁ রায় খাবে না? খাবে না কে? ঘরে যাই খাবে। আজকে না আমি একটু তেল কম দিছি, মানে এটা তো সাদা করে রান্না করাও যায়। সাদা করে রান্না করতে হয় কীভাবে সেটাও দেখাবো। আগে আমরা এটাই খেতাম, সাদা রান্নাটাই খেতাম, লবণ দিয়ে আর মরিচ দিয়ে রসুন দিয়ে সিদ্ধ করে নিত আগে ভাতটা। ভাত আর মসুর সিদ্ধ করে তারপর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দিয়ে মাখা মাখা খাইতো, যার যেমন ইচ্ছা। হ্যাঁ আমার ছোটো বোন এখন নাস্তা করে চলে যাবে। রায় তুমি খায় নাও, আম্মু তো চলে যাবে। কিন্তু আমার ডিম ভাজিলেন ডিম ভাজিলেন না। যখনই খিচুড়ি রান্না করবেন অবশ্যই মরিচের ভর্তাটা করবেন, যেহেতু মরিচের ভর্তাটা না দিলে টেস্ট হয় না, তাই না পুম্মা? কি করছে? খিদি লাগেছে, খালামণি চলে যাচ্ছে। ওই দেখো খালামণি চলে যাচ্ছে আজকে। আমি নিচ্ছি তো, আসিস এবার। এটা মার হচ্ছে মুদিখানার বাজার, বুঝছো? পারতেছে না, রিকশায় যাবে। রিক্সায় ওই পর্যন্ত যায়, যেখানে দাসুরি আর গাড়িতে যায় সেখানে নামা দিবে নাকি রিজার্ভ নিয়ে যাবে? আচ্ছা যাও। আয় সিটটা তুল, নামো। ওদিক সেদিক যাচ্ছ, আচ্ছা যাও।
আচ্ছা 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 রায়া আসো আবার। আচ্ছা যা যা দেখে শুনে যাস। আচ্ছা চলে গেল, কেমন লাগতেছে? ভালো না? ঠিক আছে, দেখছো উড়ি কুত্তা? না না যায়নি। কে যাবি? যাও, ওই গাড়ি আমি জানি না। টাটা। পার হয়ে গেছো? ওই আছে এর মধ্যে? যাও আবার আসো। চলেন চলেন। হয়েছে? উড়ি বাবা, চলেই গেল রাগি। কুত্তা কুত্তা করছে। এটা পাড়ায় লোকিরা। সি 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 জন্য তরকারি রান্না করবো। এখানে ঢেঁড়স আর পটল কেটে নিচ্ছি, আর এই যে ছোটো মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি। আর রান্নার জন্য এখন নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে হলুদ, হালকা হালকা মশলা দিয়ে মেখে নিচ্ছি এখন। কোথায় গেছিলা? দাদির সাথে? তাই এখন মাখানোটা শেষ, পানি দিয়ে দেবো। আমার জন্য তরকারি রান্না হচ্ছে, একদম সিদ্ধ করা হচ্ছে আর কি, তেল ছাড়া। হালকা হালকা সব রকম মশলা দিয়ে ছোটো মাছ, ঢেঁড়স আর পটল দিয়ে রান্না হচ্ছে। আর মাছ রান্না হয়ে গেছে, ছোটো মাছ চচ্চড়ি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে আমাদের জন্য, পটল দিয়ে রান্না হবে। আরে ভাই ওঠে না কেন? উঠবে উঠবে। কড়া করি ভাজতে বলছে, শোভা খাবে। এখন আম্মা সিদ্ধাতুল ভাত খেতে বসছে। সিদ্ধাতুল, আম্মার তরকারি খাচ্ছ, কেমন লাগতেছে? অনেক ভালো। আর তুমি যে এই মাছ খায়ও কিন্তু, হ্যাঁ। আর আমার জন্য এই যে ছোটো মাছ রান্না হয়েছে, লাউ দিয়ে ডাল রান্না হয়েছে। যাই নাই? আচ্ছা খাওয়া দাওয়া করে নেন, আব্বু আসেন। শোভা খাবে, নামাজ পড়ে এসে খাবে। কি চাল যেন বলে এটা? না না আমি চিনি না, বুঝি না, কি যেন একটা চাল। কাটারি ভোগ। আচ্ছা এইটা রাঁধুনি পাতা দিয়ে রান্না করছি, আমাদের গাছের ঢেঁড়স দিয়ে, কিন্তু স্বাস্থ্যকর খাবার। আচ্ছা আপনারা খান। পরন্ত বিকালের একটু শেষ টাইম, অনেক সুন্দর লাগছে পরিবেশটা, আবহাওয়াটা। আর সাদিয়া এদিকে গাছে পানি দিচ্ছে, পানি দিচ্ছি। হাঁস পরিষ্কার করে গাছে পানি দিচ্ছে। হাঁস প্রেমিক যারা থাকে তারা, তাদের মধ্যে আমি, যত শরীর খারাপ তার মধ্যেও হাঁস। না তাই তো আমি দেখতেছি, এত শরীর খারাপ, আমার তো মজা করে খাবো না, আর ও সাফ করতেছে। এই সিদ্ধা কই গেছিলা? ওরে আমার আম্মু এসে গেছে দেখতেছি, আগে ওদের করে আসি। আমি মনে করছি তুমি অনেকক্ষণ আগে এসে হয়তো শুয়ে আছো। ও আচ্ছা, সার্ভিসের প্রথম দিন। বাবা ময়না, কেমন লাগলো? একটু কষ্ট তো আছে। হ্যাঁ, কি আনছে? তুমি খাইলে তো আমি দিব সব জিনিস। কি আনছে ভাবি এগুলা? মার জন্য নিয়ে আসে। বেশি কামাই করে কত কিছু করবে আল্লাহর রহমতে, তাই না? হয় না? হ্যাঁ, এখানে হাত ছাপ করা হয়ে গেছে। যুবা চীনা হাঁস ভুনা হবে, আর রুটি, চাউলের রুটি হবে। দেখো হাঁস পরিষ্কার করলে খাইতে পারি না, কিন্তু আজকের হাঁসটা এত ভালো, নিজের দিয়ে সব লোমটম সব তুলেছে, কিন্তু ভিডিও করার লোক নাই, তাই দেখাইতে পারি। অনেক সুন্দর। তোমার মেয়ে আসলো না তো, তখন আসতে যাচ্ছিল না, পরে খুব চাচ্ছিল যে আম্মু কাছে চলো, আমাকে। আমি তুমি দুধ খাই না, যখন তো মনে করলাম গাছে পানি দিয়ে যাই, যে আমার বড় মেয়ে আসছে। আমার বড় মেয়ে ভাবতেছে গাছগুলা বৃষ্টি এসে পরিষ্কার হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার মেয়ে ছোট মেয়ে হয়ে আমরা পেশাব করে। এই যে আম্মা এখান করে একটা আম নাই, এখান থেকে একটা আম ছিঁড়ে গেছে। হ্যাঁ, এখানে একটা বড় আম ছিল,
ওই আমগুলা লুকায় আছে গো, এই আম যে এত টেস্ট। সব পরিষ্কার হয়ে গেছে তো বৃষ্টি এসে, খুব ভাল লাগছে। ময়না দেখি তোমাকে, সবথেকে বড় আম। আমার এই পাগলিটা কি করে যে, এই পাগলির কথা দর্শক বলে আসলে পাগলি একটা, এর দৌড়াচ্ছে কি করে। চুল দেখেন, চুলের ভারীটা কত। অনেক চুল। আমার ইচ্ছা বাচ্চাদের চুল হবে পাও পর্যন্ত, কিন্তু আমার এই মেয়ে কি করবে জানি না। কাটতে হবে গো, একটু নাড়া করে দেবো আমি। বাবুর চুল, হ্যাঁ বাবুর চুল পাতলা, আর এর চুল ঘন ভারী। এই দিনকে পরের দিনে নাড়া করে দেবো। তো চুল না, ঈদের পরের দিন মানে এই যে পরের দিন, এখন না বাবু, হ্যাঁ আরাম পাবে, ও জানে, জানিস? যা মা খাওয়া। খাওয়ার দিনে রেডি হও। না 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 মিথ্যে কর। আচ্ছা দিব না দিব না, আমরা এমনি বলতেছি ময়না, আমরা এমনি বলতেছি। দেখি দেখি দেখি, দেখো কি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে। না এটা সন্ধ্যা মানে পরন্ত বিকালের একটু পরে। ও সুপার। এই টাইমটা যে এত সুন্দর, মানে একদম সন্ধ্যার আগে খুবই ভালো লাগে। তারপর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে না, খুব ভালো লাগছে। আর এখানে আমাদের পানির ব্যবস্থা বেশি ভালো আছে, তো এই কারণে নিচেও আছে কিন্তু নিচে করা হয় নাই আর কি, নিচেও সুবিধা, নিচে সুবিধা আছে। নিচেও সুবিধা। এই গাছগুলো এত ভালো লাগে, অনেক হয়েছে, খালি চুন লাফায়। হাঁস তো পরিষ্কার করলাম, এখন আর ভিডিও করার কোনো এনার্জি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।